হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যান্ড দিস ইজ তিয়াক আহমেদ অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল ডেস্ট। সো ওয়েলকাম এভরিওয়ান টু অ্যানাদার ডেস্টিনেশন। সো গাইজ, আজকের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে আমাদের 300 ফিট। সো 300 ফিট এটা একটা খুবই কমন ডেস্টিনেশন ফর আস। সো বেসিকলি আমরা আজকে আমাদের কলিগ সহ আমরা সবাই 300 ফিটে যাচ্ছি। সো 300 ফিটে যাওয়ার সবচাইতে খাস রিজন হচ্ছে যে জাস্ট আমরা একটু একসাথে গ্রুপ রাইড করার জন্য। সো বেসিকলি সবচাইতে দুঃখের ব্যাপার হচ্ছে সবাই আমার ছেড়ে চলে গেছে, কারণ আমি অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠতে পারি নাই। সো আমার এখন প্ল্যান হচ্ছে আমি এই যে বাড্ডা রোডটা পার হয়ে দেন নতুন বাজার দিয়ে 100 ফিট দিয়ে হচ্ছে আমি বসুন্ধরার ভিতর দিয়ে হচ্ছে আমি 300 ফিটে উঠব। আপাতত এটাই হচ্ছে আমার প্ল্যান। সো আমরা বসুন্ধরায় ঢুকে গেছি। আমার কলিগরা তো অলরেডি মনে হয় যে তারা ঘোরাটোরাও শেষ। এনিওয়েজ, আমার আজকে গ্রুপ এনজয় থেকে সেলফ এনজয়মেন্টই বেশি হচ্ছে। তবে বসুন্ধরার এই পাশে রাস্তাটা আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর, খুবই খোলামেলা প্রশস্ত রাস্তা। মানে রাইড করেও খুব ভালো এনজয় করা যাচ্ছে। ফিট রোডে বহুবার এসেছি, কারণ হচ্ছে আমার আগের অফিস বসুন্ধরাই ছিল। সো বসুন্ধরায় ঢোকার জন্য আমি উত্তরায় ছিলাম। সো দিস ইজ দ্য অনলি ওয়ে টু রাইড। সো হ্যাঁ, এটাই একমাত্র ওয়ে ছিল আমার জন্য রাইড করার জন্য। বাট সবচেয়ে সত্যি কথা হচ্ছে আরও সকালে আসতে পারলে খুব ভালো হতো। যেমন আমার কলিগ যারা আছে তারা আরও সকালে এসছে, এবং তখনকার ভিউটা বা তখনকার যেই এক্সাইটমেন্টটা সেটা আসলে অন্য লেভেলের ছিল আই থিঙ্ক।
এ মামা, জঙ্গলবাড়ি রিসোর্টটা কোন দিকে? আচ্ছা। ও, জায়গাটা আসলে অনেক সুন্দর ম্যান। মানে এটাকে কি বলে যে গ্রামীণ একটা স্মার্ট পরিবেশ, প্রশস্ত রাস্তা, খোলা জায়গা, হালকা হালকা ঠান্ডা। মানে পুরো ওয়েদারটা মনে হচ্ছে যেন একদম পারফেক্ট ওয়েদার, না শীত না গরম। তারপরে হচ্ছে সবুজের সমারোহ, ছোটোখাটো প্রজেক্ট, সবজির বিভিন্ন প্রজেক্ট। হ্যাঁ, তারপরে অনেক মানুষ তাদের তারপরে এরকম যারা জমি কিনে রেখেছে এইদিকে, তারা মোটামুটি একটা সময় এই জায়গাগুলো ডেভেলপ হবে, ঢাকার মতো হয়ে যেতে পারে, বলা যায় না। তবে আমি চাই যে পরবর্তীতে যাই হোক সব যাতে সুন্দর থাকে। ওয়াও, নাইস। রাস্তাগুলো মনে হচ্ছে খুবই পরিকল্পিত এবং সুন্দরভাবে উপস্থাপন করা। সো এই দিকটাকে বলা হচ্ছে পূর্বাচল নিউ টাউন। সো পূর্বাচল নিউ টাউন মানে মোটামুটি সব কিছুই তাদের স্ট্রাকচারিং করা আছে। মানে আমি আসলে পূর্বাচলের ভিতরে এইভাবে আগে আসি নাই। হ্যাঁ, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ভেরি ফার্স্ট টাইম। হ্যাঁ, ওকে। আমার মনে হয় এখান থেকে কাউকে জিজ্ঞেস করা উচিত যে জঙ্গলবাড়ি রিসোর্টটা কোন দিকে। ওকে, I can see map also. So I have to go more deep, man. Shit. না, আজকে হচ্ছে মনে হচ্ছে যে এক্সপেরিমেন্টের লেভেল অতিক্রম করে ফেলছে তারা। বাট আমার কাছে মানে রাস্তাগুলোর থেকে মানে পরিবেশ সব কিছু মিলে মানে খারাপ না, টু গুড ম্যান। মানে এরকম জায়গাগুলোতে আপনি যখন আসবেন আপনার মন প্রশস্ত হবে, আপনার কি বলে, নাইস প্লেস। তবে এইখানে যেমন দেখতেছি আমি আস্তে আস্তে বিল্ডিং ওঠা শুরু হয়েছে, এখনও মানে পুরোপুরিভাবে ডেভেলপমেন্টে চলে যায় নাই। সো তবে হয়ে যাবে, মানে এটা অত বেশি করবে না আই থিঙ্ক। কারণ হচ্ছে ঢাকা শহর যেহেতু আর কোনো জায়গা নাই, সো এই সকল জায়গাগুলো আসলে ড্রাস্টিক্যাল চেঞ্জ আসতে পারে। তবে হ্যাঁ, আমার মতে যে আরও পরিকল্পনা করা উচিত, যেমন ইন্ডাস্ট্রিগুলো এক সাইডে থাকা উচিত। সো ওয়াও, নাইস ভিউ। এখানে ডোমের মতো আছে, গম্বুজের মতো। মানে এরকম তো আগে দেখি নাই যে ব্রিজের উপরে এরকম ডিজাইন, লিটারালি মানে হচ্ছে যেন গম্বুজ। এটা কি করেছে এগুলা হচ্ছে ওয়াও, নাইস একটা ডুপ্লেক্স বাড়ি। সো এই লোকটা এখানে যারা থাকে, হ্যাঁ, মোটামুটি মনে করেন যে ফার্ম হাউসের মতো আর কি, ঠিক আছে। এখন যারা থাকে তারা মোটামুটি ফার্ম হাউসের মতো করে থাকছে।
Oh man, wrong way. Oof. ওই বাসা উল্টা বাসা। এই যে পাওয়া গেছে আদি ভাইকে। ফাইনালি ভাই। আসসালামু আলাইকুম ভাই, ইশতিয়াক ভাই। কি ব্রাদার চলছে? সো ফাইনালি ভাইদের সাথে মিট হয়ে গেল। We are heading now নীলা মার্কেট। মোটামুটি আমরা খুব ভালোই ভিতরে ঢুকে গেছে। জায়গাটা অনেক সুন্দর আসলেই। যদিও তারা পিছনে একটা খাল পাড় ছিল, ওইদিকে যাইতে পারলে আরও ভালো হইতো। তো ওইদিকে আর এখন আর যাব না। We will go নীলা মার্কেট। সো নীলা মার্কেটে গিয়ে তারপর কথা হচ্ছে। তবে এদিকে নার্সারিগুলো হচ্ছে আসলে অন্য লেভেলের। মানে মোটামুটি এখানকার মাটিগুলো অনেক সতেজ, এই জন্য মানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ওয়াও। সো আমরা আসলে একটু হোটেলে ব্রেক দিব। হোটেলে খাওয়া দাওয়া, নাস্তা, ব্রেকফাস্ট সবই হবে। এবং এখানে দেখতেছি যে শুধুমাত্র একটা হোটেলই বাকি আছে ব্রেকফাস্ট করার মতো। বাই। গরুর মাংস, এটা কি হাঁসের মাংস? গরুর মাংস, নল্লি, কালাবুনা। সো আমরা সবাই মোটামুটি নাস্তা করলাম। নাস্তা হাঁস, গরু, সো যেটা অ্যাজ ইউজুয়াল নীলা মার্কেটের ঐতিহ্যবাহী খাবার। সো এইখানে আমি বেশ অনেক দিন পরে আসছি। মোটামুটি যেটা দেখতেছি যে এখানে প্রচুর রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে নট অনলি রেস্টুরেন্ট, অ্যাস্থেটিক্যালি তারা জিনিসগুলোকে করার চেষ্টা করছে। তো আই থিঙ্ক যেমন এই জায়গাগুলোতে আপনি সন্ধ্যার পরে আসলে ভিউ আরও অনেক ভালো পাবেন।
So it was a great ride and it was a really very nice trip. সবার সাথে একটা গেট টুগেদারের মতো হয়ে গেল। আর সবচাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টে ফ্রেশ, কিপ ফ্রেশ। আর এই ফ্রেশনেসের জন্য আপনাকে সবসময় প্রকৃতি, পরিবেশ এবং যে আমাদের নেচার তার সাথে সিঙ্ক হইতে হবে। I believe that, and I believe that it restore your mind and it restore your energy. So I hope you guys like this video, and future we will visit another destination, another exploration and another destination with a good vibe. So till then, stay safe and stay blessed. Thank you. Assalamu alaikum. Allah Hafiz. Oh, please don't forget to subscribe.